সম্মানীয় ভিউয়ার্স, কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। এই মানুষের জীবন বড়ই রহস্যময়। অজানাকে জানার, অচেনাকে চেনার এই রহস্য উন্মোচন করার জন্য মানুষের ভেতরে আকুলি আকাঙ্ক্ষা, অদম্য বাসনা সর্বত্রই কাজ করে। আপনাকে একটা কথা বলি, দেখুন, আমি যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা তখন শুরু করিনি। আমার জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে খুব একটা কৌতূহল ছিল, এবং এই শাস্ত্রটা ভয়াবহ একটা কুসংস্কার বলে আমার মনে হতো। এবং এই শাস্ত্রের যে বিষয়টা আমার মাথায় প্রচন্ড হাতুড়ি আঘাত করত, যে বিষয়টা আমাকে, যে আমার মনে হতো আমরা কোন দেশে বাস করি। কারণ হলো, দেখুন, যে এই বান, জাদু, তন্ত্র মন্ত্র, তাবিজ কবজ, ভূত প্রেত, পিশাচি, ভেলকি বাজি, এই তন্ত্র মন্ত্রের কারসাজি দিয়ে 10 দিনে মামলা খতম, 3 দিনে আপনার মনের মানসিকে আপনার হস্তগত করিয়ে দেয়া। আপনি একজন ধনাঢ্য ধনপতির মেয়েকে আপনি ভালোবেসে ফেলেছেন, এই বন্ধুদের সঙ্গে চলতে ফিরতে হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো, তার একটা যে কোনো প্রকারে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা ছবি তুলে নিয়ে জ্যোতিষ সম্রাটের কাছে নিয়ে যেতে পারলে, এবং তার নামধাম যে কোনো প্রকারে বান্ধবীর মাধ্যমে যদি তার নামধাম যদি জোগাড় করা সম্ভব হয়, অর্থাৎ তার মায়ের নাম, তার বাবার নাম ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে তিনি এমন তাবিজ কবজ করে দেবেন, বাস সে আপনার হাতের মুঠোয় এসে গেল। আপনি একেবারে ভ্যাগাবন্ড একটা ছেলে, এই শ্রেণীর ছেলে। আচ্ছা, আপনার ধরুন এবেলা হাঁড়ি জ্বলে তো আরেক বেলা হাঁড়ি জ্বলে না, এইরকম শ্রেণীর মানুষ। আপনি লোভে পড়ে ওই জ্যোতিষ মহারাজের লোভে পড়ে, জ্যোতিষ সম্রাটের লোভে পড়ে আপনার ঘটি বাটি বিক্রি করে তাবিজ কবজ করার জন্য আপনি কয়েক হাজার টাকা আপনি সেখানে জ্যোতিষ সম্রাটকে দিলেন, এবং তিনি বললেন অবশ্যই আপনার এটা আপনার করায়ত্ত করে দেব, অনিবার্য আপনার হাতের মুঠোয় যাতে চলে আসে সেজন্য আমি আপনাকে গ্যারান্টি দিলাম। এইভাবে চলছে তার একের পর এক হয়রানি। আর তার পকেটের যে এই অর্থগুলো কিভাবে নিংড়ে তাকে সর্বশান্ত করা যায়, এই ধূর্ততার ফাঁদ পেতে এই চলছে সারা দেশে। এই প্রায় অধিকাংশ জ্যোতিষীদের এই প্রতারণা, এই ধান্দাবাজি। তো এর বিরুদ্ধে আমি এতটাই ক্ষেপে লাল হয়েছিলাম, তাই জ্যোতিষশাস্ত্র বিষয়ে আমার বেশ ব্যাপক কৌতূহল ছিল। এই কৌতূহল বশত এই শাস্ত্র আমি অধ্যয়ন করতে শুরু করি, আর একটা বড় প্রতিষ্ঠানে আমি তখন ভর্তি হই। চলছে আমার পঠন পাঠন। যারা বিশিষ্ট প্রফেসর, যারা বিশিষ্ট এই ব্যাপারে বোদ্ধা বিদগ্ধ জ্ঞানীজন, তারা বললেন, আরে বাবা, এই তন্ত্র মন্ত্র, তাবিজ কবজ, ভূত প্রেত, এই বান, বশীকরণ, উচাটন, এগুলো কেবলমাত্র ধান্দাবাজি, প্রতারকদের কারসাজি করে খাওয়ার জন্য একটা উপায় মাত্র। এটা জ্যোতিষ শাস্ত্রের অংশ বিশেষ নয়। এই জ্যোতিষ শাস্ত্র চর্চা করার আগে বলা বাহুল্য, আমি দর্শন নিয়ে খুব গবেষণা করতাম। এই যে সৃষ্টিতত্ত্ব, ঈশ্বরত্ব, ধর্মতত্ত্ব, আধ্যাত্মিকতা, জগৎ জীবনের শুরু কোথায়, শেষ কোথায়, আদৌ শুরু বা শেষ বলে কিছু আছে কিনা, ঈশ্বরের অস্তিত্ব, অবস্থান, স্বরূপ, গোত্র, চেহারা, চরিত্র কেমন, তিনি যদি থেকে থাকেন তাহলে কোন রূপে, আর যদি না থেকে থাকেন তাহলে লাখো লাখো বছর, কোটি কোটি বছর, হাজারো মানুষের, লাখো মানুষের মস্তিষ্কের কোষে কোষে কিভাবে রাজাধিরাজ হয়ে রাজ্য শাসন করছেন, কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ হয়ে কিভাবে রাজ্য শাসন করছেন, এই সমস্ত বিষয় ভাবনা। বলা বাহুল্য, আমি ক্ষুদ্র তবু তুচ্ছ নই, এই বোধে বিশ্বাস রেখে আমি সৃষ্টিতত্ত্ব নিয়ে কাজ করতে শুরু করি, এবং তার উপরে আমার 2-4টে কাজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, যেমন বিশ্ব সভ্যতার ভবিষ্যৎ, সত্যের সন্ধানে, ঈশ্বরের ঠিকানা ইত্যাদি ইত্যাদি। তো এই বইগুলো নিয়ে যখন আমি গবেষণা বিশ্লেষণায় আমি যখন ব্যস্ত, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, বাইবেল আমি যখন পড়ছি, তার পাশাপাশি
বিবেকানন্দকে আমাদের এই ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব, মহান মহাপুরুষ বিবেকানন্দের দর্শন পড়ার জন্য আমার ভেতরে প্রচন্ড আগ্রহ জন্মালো। আমি পড়তে শুরু করলাম, অধ্যয়ন শুরু করলাম বিবেকানন্দের দর্শন, বিবেকানন্দের কর্মযোগ, সন্ন্যাস যোগ, জ্ঞান যোগ পড়তে পড়তে আমি যখন বাণী ও রচনা বইটা পড়তে শুরু করলাম, দেখুন একটা জায়গায় লেখা রয়েছে ভারতের এক মহান দার্শনিক, একজন এত বড় মাপের একজন জ্ঞানী বিজ্ঞানী বলা চলে, মহাপুরুষ দার্শনিক তো বটেই, এবং উনি একজন বড় মাপের বিজ্ঞানী বললে অত্যুক্তি করা হবে না। দেখুন তিনি এই বাণী ও রচনা বইয়ে বলছেন, এই বাণী ও রচনা তার বিখ্যাত বই বাণী ও রচনা, এই পুস্তকে তিনি বলছেন একজন মানুষ দেব হবে না দানব হবে তা প্রায় সবটাই নির্ভর করে ওই ব্যক্তির জন্মের তিথিক্ষণ লগ্নের উপরে। আমি তো এই বাক্য পড়া মাত্রই আমার মাথায় যেন হাতুড়ি দিয়ে আঘাত করেছে কে জানো। আমি পড়া বন্ধ করে দিলাম, আর বইটা সবটা পড়লাম না। বিবেকানন্দের দর্শনকে আমার মনে হলো, হায় রে, এত বড় একজন মহাপুরুষ, এত বড় একজন জ্ঞানী বুদ্ধা বিদগ্ধ জন, একজন পণ্ডিত জন, ইনি এইভাবে মানুষের শক্তিকে এইভাবে অবমূল্যায়ন করলেন। আপনি নিশ্চয়ই জানেন দাদা, উপনিষদে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আরো বলা হয়েছে তমোসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে চলো। এই অন্ধকার মানে অজ্ঞানতা, এই অজ্ঞানতা থেকে জ্ঞানের অভিমুখে যাত্রা করো, তবেই স্বশিক্ষার আলোয় হবে আলোকিত। গীতায় বলা হয়েছে অমৃতস্য পুত্র, এই মানুষ অমৃতের সন্তান। কোরআনে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জীব শ্রেষ্ঠ, এই মানুষের মধ্যে অমিত শক্তি রয়েছে। স্বশিক্ষার আলোয় আর যত বেশি সমৃদ্ধ হবে তত বেশি নিজেকে গড়তে আর জনগণকে জাগাতে সচেষ্ট হবে। বাইবেলে বলা হয়েছে নো দ্য সেলফ, নিজেকে জানো। আর সাম্যবাদী কবি আর নজরুল ইসলাম বলেছেন আমি সে কত অতল অসীম, আমি কি তা জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। বৈদিক যুগের মহান মুনি ঋষিগণ, মহান ধ্যানস্থ সাধকগণ এই জ্যোতিষশাস্ত্রের, এই মহাবিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের আবিষ্কার করেছিলেন। এই মহাবিজ্ঞানে কখনো বান, বশীকরণ, উচাটন, তন্ত্র মন্ত্র, তাবিজ কবজ, ভূত প্রেত, এইসব পিশাচি ভেলকিবাজি কখনো জ্যোতিষশাস্ত্রের অংশ বিশেষ নয়। আর যাই হোক, পৃথিবীর কোন মুনি ঋষি মহাপুরুষ কখনো প্রতারক হতে পারেন না। যারা এই শাস্ত্রকে কলঙ্কিত করেছে, এই সমস্ত বান, জাদু, তন্ত্র মন্ত্র, তাবিজ কবজ দিয়ে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করিয়েছে, তাদের জন্য সেই সমস্ত বলা বাহুল্য, সেই সমস্ত প্রতারকদের দ্বারা যদি শাস্ত্র দূষিত হয়, শাস্ত্র যদি কলঙ্কিত হয়, তাহলে সেই শাস্ত্র কখনো কলঙ্কিত হতে পারে না, মহাবিজ্ঞান কখনো কলঙ্কিত হতে পারে না। যে সমস্ত প্রতারকরা এই শাস্ত্রকে বিষাক্ত করে তুলেছে, কলঙ্কিত করে তুলেছে, তারা বলা বাহুল্য, তাদের যদি কুলাঙ্গার অভিধায় অভিহিত করা হয়, বোধ হয় এটা বড় কথা বলা হয় না, এর ভেতরে সত্যতা রয়েছে। শাস্ত্র সর্বত্রই নীতি, ন্যায্যতা এবং আদর্শতার সমন্বয়ে রচিত হয়। শাস্ত্রের ভেতরে কখনো ধান্দাবাজি, প্রতারণা থাকতে পারে না। তাই শাস্ত্রবিদেরা যদি অজ্ঞ, অশিক্ষিত হয়, তাহলে শাস্ত্রকে কখনো দোষ দেয়া চলে না। শাস্ত্রের ভেতরে গভীর বিজ্ঞান নিহিত, সেই বিজ্ঞান পর্যালোচনা করে আবার ভেতরে আবাতে তোবাতে
সমস্ত মানুষের ভেতরে যে সশিক্ষার আলো রয়েছে, সেই 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 সশিক্ষার আলোয় আলোকিত এবং এবং আমার সচেতন চোখ যদি, আমার চেতনময় চোখ যদি দেখে তার ভেতরে সশিক্ষার আলোয় মহাবিজ্ঞান রয়েছে, মহাদর্শন রয়েছে, তাহলে আমরা সেই শাস্ত্রকে অবশ্যই সার্বজনীন শাস্ত্র এবং সেই শাস্ত্রকে অবশ্যই মহাবিজ্ঞান শাস্ত্র বলে মেনে নেব এবং স্বীকৃতি দান করব। এটা আমাদের সবারই প্রত্যাশা। তারপরে এই চলতে পথে, দেখতে পথে, পড়তে পথে আমি দেখলাম আমার যে কৌতূহল, যে বিষয়টা আমাকে প্রচন্ড ভেতরে আকুলি বিকলিতে আমাকে পাগল করে দিত, এই জ্যোতিষশাস্ত্র কি যথার্থ কুসংস্কার, না এর ভেতরে সুসংস্কার রয়েছে, না মহাবিজ্ঞান রয়েছে, মহাদর্শন রয়েছে? এই কৌতূহল বশত এই শাস্ত্র আমি অধ্যয়ন শুরু করি। যখন বিশিষ্ট প্রফেসরদের দ্বারা আমি যখন জ্যোতিষশাস্ত্র হাতে কলমে বুঝে নিচ্ছি, তখন দেখছি ওর বাবা, এর ভেতরে মহাবিজ্ঞান। এর ম্যাথমেটিক্যাল যে থিওরি গুলো যখন আমি দেখলাম হাতে কলমে, যখন প্রফেসরদের কাছ থেকে আমি যখন বুঝে সুঝে যখন জানতে পারলাম, তখন দেখলাম এর ভেতরে এ এক মহাবিজ্ঞান, এ এক মহাদর্শন। তখন বিবেকানন্দকে আবার আমি হাত জোড়ে, কর জোড়ে প্রার্থনা করে বললাম, হে মহাপুরুষ, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম, তুমি মহান, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছ তুচ্ছাতি তুচ্ছাতি তুচ্ছ কীটের সম, ক্ষমা করে দিও। সম্মানীয় ভিউয়ার্স, ভালো থাকুন। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের অ্যাক্টিভিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে এবং একটু হলেও আপনাদের ভেতরে কৌতূহল, অজানাকে জানার, অচেনাকে চেনার যদি কিছু মাত্র সাহায্য করে থাকে, আমার এই চ্যানেলের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একটু হলেও সাহায্য করুন এবং আমার পাশে থাকুন, এইটুকুন প্রার্থনা, ছোট্ট একটা আবেদন।